এটাকে পরিচালনা করছে হলিমোদা ফাউন্ডেশন, কিন্তু যারা এগিয়ে নিয়ে যাবে তাদের সঙ্গে তো আপনাদের কারুর পরিচয় হয়। তাহলে আমাদের স্কুলের সব টিচারদের একটু মঞ্চে দেবেন। প্রথমে স্কুলের টিচারদের একটু মঞ্চে দেখে নেব। হ্যাঁ, আপনার নামটা বলে সবার। আমাদের এই যে ইন্টারন্যাশনালের প্রধান শিক্ষক এবং সহকারীবৃন্দ এবং সবাইকে এখানে নমস্কার জানিয়ে আমি আমার কথা শুরু করছি। এখানে আমাদের অনেক নতুন শিক্ষিকা নিযুক্ত হয়েছেন। প্রত্যেকে যে যার আবৃত্তি, নাচ, গান, বিভিন্ন বিষয় সম্পর্কে অনেকটা পারদর্শী। আমাদের অনেক পুরনো ছাত্রছাত্রীবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং যারা নতুন আসছে, প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। আশা করি আপনাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের একটা দিশা আমরা দেখাতে পারবো। এইটুকু আমাদের ওপর একটু বিশ্বাস রাখুন, শুধু আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা আমাদের কাজ বা আমাদের যেটুকু আমাদের করার কর্তব্য আমরা সম্পূর্ণভাবে সেটা করার চেষ্টা করব, এই আশা রাখি। আমি তৃষা ময়রা, এইটুকুই। আমি এসএম স্কুলের ইন্টারন্যাশনাল স্কুলের জয়িতা নস্কর আমি বলছি। আপনারা বিশ্বাস করে স্কুলে পাঠাবেন বাচ্চাদেরকে, আপনাদের বাচ্চাদের দেখার দায়িত্ব আমাদের। নমস্কার, আমি অতসী হালদার। আমি এখন থেকে আঁকা আর গানটা শেখাবো। নমস্কার, আমি সঞ্চিতা পণ্ডিত। নমস্কার, আমি মিতালি নস্কর। নমস্কার, আমি ঈশা মণ্ডল। আপনাদের বাচ্চাদেরকে তাইকুন্ডু শিখবেন, ক্যারাটে। নমস্কার, আমি শ্যামচন্দ্র বৈদ্য, আমি স্কুলের হেডমাস্টার আশা করছি। তো আপনারা হয়তো অনেক কথাই শুনেছেন, আমি দু একটা কথা বলছি। তো সেই সম্পর্কে আপনারা যেখানটাতে বসে আছেন না, ওটা আমাদের ক্লাসরুম। অনেক ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। পুরোনো যারা গার্জেনরা আছেন বা তাদের বাচ্চাদেরকে শুনেছেন, দেখবেন আমরা না শুধুই না ওদেরকে পড়াই না বা বকি না, আমরা ওখানে ওদের সাথে খেলা করি, ওদের সাথে ধুলো পর্যন্ত মাখি আমরা। ঠিক আছে, মাঝে মধ্যে বকা থাকে, তবে সেটা আদর মিশ্রিত বকা, যাতে তাদের ভালো হয় সেই জন্য। তো কি বলুন তো, যে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড়াতে গেলে না সব দিক থেকেই একটা কন্ট্রিবিউশন দরকার হয়। আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করব। এবারে কি বলুন তো, শুধু আপনাদের একটু সহযোগিতা, তারপরে স্কুলটা দেখবেন আপনি হয়তো পরবর্তীকালে আপনার বাচ্চা হয়তো গর্ব করে বলতে পারে যে আমি স্কুলটাতে পড়তে পারতাম। এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের প্রচেষ্টাতে হবে না, আপনাদের সহযোগিতা দরকার। তাই চাইবো আপনারা সবাই এগিয়ে আসুন। প্রত্যেকদিন দরকার হলে আপনি প্রত্যেকদিন স্কুলে আসুন, আমরা কি করছি না করছি দেখুন, আপনার বাচ্চা কি করছে না করছে দেখুন। আলটিমেটলি আমরা তো 3-4 ঘন্টা গাইড করব, ঠিক আছে, কিন্তু কি বলুন তো, সম্পূর্ণ সব থেকে বড় যে কাজটা সেটা কিন্তু তার মায়ের। সুতরাং সেই জিনিসটা আপনারা সচেতন থাকবেন, আমরা কি করছি না করছি, আসুন, কথা বলুন, ফোন করুন, আপনার কোথায় সমস্যা সেটা বলুন। কেন বলুন তো, প্রত্যেকটা বাচ্চা না স্পেশাল, প্রত্যেকটা বাচ্চাই আলাদা। ঠিক আছে, তো সেক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, একটা বাচ্চার একটা সমস্যা থাকতে পারে। আমরা চাইছি আপনারা এমনভাবে আসুন যে আপনাকে আমি হঠাৎ করে দেখলে বলে দিতে পারবো যে আপনার বাচ্চার নাম কি, আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, আপনার বাচ্চার কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। আমি বলছি সেই পরিচিতিগুলো তৈরি করুন আমাদের সাথে। তাতে আশা করছি আপনার বাচ্চা এবং আমাদের বা আমাদের প্রতিষ্ঠানের সবাই ভালো লাগবে, সবাই ধীরে 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 এগোবো, সবাই সবার হাতটা শক্ত করে ধরলে অনেক দূর যেতে পারবো। তো এইটুকুই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। তো সেক্ষেত্রে বলবো, শুধুমাত্র আমরা এখানে আবারও বলছি, পড়াই না, মারি না, বকি না, পড়াইও না, আমরা কি করি, ওদের সাথে খেলি, খেলতে খেলতে শিখি, ওদের কাছ থেকে অনেক কিছু শিখি। যেমন আমি একটা জিনিস বলতে চাই, এরকম প্রচুর বাচ্চা রয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করি কি রে তোর বাড়িতে ডাক নাম কি, তাদেরকে আমি রাগাই ডাক নাম ধরে, ইভেন আমি তাদেরকে ডাক নাম দিই, তারাও আমাদের সাথে খেলে। আলটিমেট কি বলুন তো, যাতে আমরা না বুঝতে পারি আমাদের উদ্দেশ্য এটুকুই যে শুধু তাদেরকে আমরা পড়াতে এসেছি। কারণ তখনই কোনো, আমি নিজে আমার পার্সোনাল লাইফ থেকে বললে বা আপনারা নিজেরা বলে, আপনাদের পড়তে ভালো লাগবে ছোটবেলায়, কারো ভালো লাগবে না। সুতরাং খেলতে খেলতে যদি তাকে আমি যদি শিখিয়ে দিই যে ওখানে 5টা আম আছে নিয়ে এসো, আরেকটা 5টা নিয়ে এসো, তাহলে কটা হলো। তো এইভাবেই আর কি বলা। যদি তাকে আমি ডিরেক্ট বোর্ডে দেখিয়ে দিই 5টা এরকম দেখতে, আবার 5টা এরকম, সে তাহলে কি শিখবে, সে প্রথম দিনেই কিন্তু ভয় পেয়ে যাবে। সুতরাং আমরা চাই ভয় কাটাতে। আমি বলছি না আপনার ছেলে বা মেয়ে আমাদের স্কুলকে বা অন্যান্য স্কুলে, কারো কোনো স্কুলে সমস্ত প্রতিষ্ঠান ভালো, ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলতে পারি বা এটুকু গ্যারান্টি আমি কখনো দেবো না যে আপনার বাচ্চাকে আমি প্রচন্ড শেখাবো।
কিন্তু আমি এটুকু বলতে পারি, আপনার বাচ্চা স্কুল সম্পর্কে ভয় দূর হবে। আপনার বাচ্চা, আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব, এবং পুরোপুরি কিন্তু নির্ভর করবে আমাদের দিক থেকে যতটা থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সহযোগিতা থাকলে আপনার বাচ্চা অনেক দূরে যাবে। আর আপনার বাচ্চার চলতে গেলে কি সমস্যা হচ্ছে, সেটা এই 3 ঘন্টা বা 4 ঘন্টা যতক্ষণ আমাদের কাছে থাকবে, সেই লক্ষ্যটা কিন্তু আমরা রাখবো। তো সেক্ষেত্রে আর এগুলো দেখে স্কুলের দিক, আর যদি স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আসেন, আপনারা দেখুন সেই ক্ষেত্রে আপনার বাচ্চা বেঞ্চ চাইলে বেঞ্চে বসতে পারে, আপনার বাচ্চা মেঝেতে চাইলে কার্পেটে চাইলে যেখানে খুশি সেখানে আমরা বসাতে পারি। আমাদের সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আপনার বাচ্চাটা যদি আমাদের যদি স্কুলটা রাস্তার ধারে, ঠিক আছে, সেহেতু আপনার বাচ্চা, সেজন্য সারাক্ষণ আমরা গেট বন্ধ করে রাখি, আপনার বাচ্চাটা কোথায় যাচ্ছে সেটাও কিন্তু আমরা সিসিটিভির মাধ্যমে নজর রাখি। আপনারা সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখবেন। বা আপনার বাচ্চাটা কখন স্কুলে এলো, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইলে SMS পেয়ে যাবেন বা গ্রুপের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা রয়েছে। তো এত কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র আমাদের উদ্দেশ্য একটাও বাচ্চা যেন শিক্ষা থেকে দূরে না যায়। এটুকুই আপনাদের কাছে, আপনার বাড়ির আশেপাশে গরিব দুস্থ যেই থাকুক, আমাদের উদ্দেশ্য একটাই, যে এখান থেকে কেউ যেন শিক্ষা থেকে দূরে না যায়। আজকের আমরা যদি কি হয় বলুন তো, ঠিকঠাক গাইডেন্স না পেলে, আমরা তো দেখেছি এই, আমি স্কুলের নাম বলছি, মোটামুটি যারা ছোটবেলা দেখবেন যাদের বাবা মা একটু সচেতন নয়, সেখান থেকে দেখবেন একটা স্কুলে প্রথম একটা ক্লাসে হয়তো 50 জন থাকে, থালা বাড়িতে বাড়িতে খেতে গেল, খাবার দাবার স্কুলে গেল। সেখান থেকে যখন তারা মোটামুটি মাধ্যমিক, এখন তো 8 পর্যন্ত পাস পের কথা নেই, মোটামুটি 9-এ উঠে কিছু আটকালো, 10-এ কিছু আটকালো, এইভাবে মোটামুটি 11-12 তবুও যারা টপকে গেল, সেই 50 জনের মধ্যে দেখবেন যারা থালা বাড়িতে বাড়িতে গিয়েছিল, তো সেইখান থেকে দেখবেন আবার দেখবেন 20 জন হয়তো কলেজের গণ্ডি পার করেছে। এবার 20 জন কলেজের গণ্ডি পার করার পরে সেখান থেকে দেখবেন মাস্টার্সে যাচ্ছে, হয়তো তার একটু উচ্চশিক্ষা, হয়তো স্নাতকোত্তরে যাচ্ছে, সেখান থেকে দেখবেন সে হয়তো সেই 10 জনটা কেটে হয়ে গেছে 5 জন, ইভেন অনার্সেও প্রচুর ছেলে মেয়ে কেটে যায়। তো সেই 5 জন থেকে আবার দেখবেন যারা উচ্চশিক্ষা বা আর একটু ভালো, বা যারা একটু মোটামুটি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি বাকরির দিকে যায়, সেক্ষেত্রে দেখবেন 5টা অনেক সময় 0 হয়ে যায়, বা অনেক সময় 1 হয়ে যায়। আমরা চাইছি সেই পড়াশোনার প্রতি ভীতি দূর করে, ইংরেজিটার প্রতি ভীতি দূর করে, যাতে সেই ছেলেমেয়েটাকে সেই অন্ততপক্ষে 1 সংখ্যাটাতে যাতে আমরা অন্ততপক্ষে 5 করতে পারি। এটুকু আমাদের প্রচেষ্টা একদিনে হবে না। দেখবেন আপনার এলাকা থেকে একটা মানুষ ভালো তৈরি হলে আরো 10টা মানুষ ভালো তৈরি হবে। এটুকুই সবার কাছে নিবেদন রইল। ধন্যবাদ। আর আরেকজনের সঙ্গে পরিচয় করে, উনি শিক্ষক নন কিন্তু শিক্ষক, আবার পরিচালন কমিটির কেউ নয় কিন্তু পরিচালক, সেটা হচ্ছে রহিম বাবু। আমাদের স্কুলকে উনি সব দিক দিয়ে সহযোগিতা করে সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছেন। উনি মুখে বলে কোনো লাভ নেই, কাজে দেখিয়ে দেবেন। সব টিচারদের অসংখ্য ধন্যবাদ।